আসসালামু আলাইকুম। গোটা পৃথিবীর মধ্যে এমন মানুষ খুবই কম রয়েছেন যারা তার নিজের ওজন নিয়ে সচেতন নন। বাড়তি ওজন নিয়ে সব সময় অনেকেই বিভ্রান্ত এবং ব্যতিব্যস্ত থাকেন। ওজন কমিয়ে ঝরঝরে থাকতে চান বেশিরভাগ মানুষ, কিন্তু সবাই যে এমনটা চান তা নয়। কিছু লোক এমন রয়েছে যারা ওজন বাড়াতে চান, কিন্তু তাদের সমস্যা আবার উল্টো। তারা যাই খান, যত ক্যালোরি খান না কেন, ওজন এক ফোঁটাও বাড়ে না, যা নিয়ে তারা হতাশায় ভোগেন। তবে তাদের কি এই সমস্যার কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে। তবে বলে রাখি, ওজন কমানো যেমন কঠিন, তেমনি বাড়ানোও কিন্তু সমান কঠিন। কোনোটাই সহজ নয়। নিজের শরীরের স্বাভাবিক মেটাবলিজমকে বদলে অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন কাজগুলোর মধ্যে একটি, যার উপর নির্ভর করে ওজন বাড়া ও কমা। তবে আসুন আমরা জেনে নিই কিভাবে হেলদি উপায়ে ওজন বাড়ানো যায়। প্রত্যেকটি মানুষেরই প্রতিদিন একটি নির্দিষ্ট ক্যালোরির প্রয়োজন হয়, এবং এটি নির্ভর করে সেই মানুষের হাইট, ওয়েট, বয়স ইত্যাদির উপরে, যে তার প্রতিদিন কত ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। আর এই প্রতিদিনের পর্যাপ্ত ক্যালোরি কম বা বেশি গ্রহণের উপর নির্ভর করে ওজন বাড়া ও কমা। তাই প্রথমে যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব তা হলো অতিরিক্ত ক্যালোরির খাবার গ্রহণ। শরীরে যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন ক্ষয় হয় কিংবা যে পরিমাণ ক্যালোরি আমরা রোজ খাই, তার চেয়ে কমপক্ষে 500 থেকে 700 ক্যালোরি খাবার বেশি খেতে হবে। ভাত, মাছ, মাংস, ডাল, বীজ, শাকসবজি, ফলমূল, ডিম, দুগ্ধ জাতীয় খাবার নিয়মিত খেতে হবে, তবেই দ্রুত ওজন বাড়বে। দ্বিতীয়ত, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ। ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে। এ ধরনের কিছু খাবার হলো কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা বাদাম, চীনা বাদাম, খেজুর, কিশমিশ ইত্যাদি। এই খাবারগুলোয় উচ্চমাত্রায় ক্যালোরি উপস্থিত রয়েছে, যা ওজন বাড়াতে ভীষণই কার্যকর। তৃতীয়ত, দিনে 5 থেকে 6 বার খাবার গ্রহণ। যাদের ওজন কম তাদের প্রত্যেক 3 ঘন্টা পর পর খাবার খেতে হবে। দীর্ঘ সময় পেট খালি রাখা চলবে না। পুষ্টিকর উচ্চ ক্যালোরির খাবার যদি বারবার গ্রহণ করা হয় এবং প্রতিদিনের ক্যালোরির চাহিদা যদি পূরণ করা যায়, সেক্ষেত্রে দ্রুতই ওজন বাড়ানো সম্ভব। চতুর্থত, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। অনেকেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারে কম গ্রহণ করেন। এটা মোটেও ঠিক নয়। যাদের ওজন কম তাদের অবশ্যই মোট ক্যালোরির শতকরা 50 থেকে 60 ভাগ কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করতে হবে। দিনে 3 বার প্রধান খাবার হিসেবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করতে হবে। এ ধরনের খাবারের মধ্যে ভাত, আলু, রুটি, পাস্তা অন্যতম। পঞ্চমত, প্রোটিনযুক্ত খাবার গ্রহণ। ওজন বাড়াতে প্রোটিন বা আমিষযুক্ত খাবার খাওয়াও সমান জরুরি। পুরুষদের ক্ষেত্রে শরীরের প্রতি কেজি ওজনের জন্য 1.5 থেকে 2 গ্রাম পর্যন্ত প্রোটিন, আর মহিলাদের ক্ষেত্রে 0.8 গ্রাম থেকে 1.3 গ্রাম পর্যন্ত নিয়মিত প্রোটিন গ্রহণ করতে হবে। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, সয়াবিন ইত্যাদি খাবার আমিষের বা প্রোটিনের ভালো উৎস। ষষ্ঠত, পর্যাপ্ত ব্যায়াম। পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম ওজন বাড়ানোর পাশাপাশি ক্ষুধা বাড়াতেও খাবারকে ভালো মতো হজম করতেও সাহায্য করে। তাই যারা ভাবেন আমি তো খাই সব কিছু, কিন্তু তা সত্ত্বেও গায়ে লাগে না, কারণ তাদের খাবার ঠিক মতো ডাইজেস্ট হয় না, তাই অবশ্যই রোজ ব্যায়াম করুন যদি সত্যিই স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চান। সপ্তমত, জীবনযাপন পরিবর্তন। ওজন বাড়াতে চাইলে জীবনযাপন পদ্ধতিও স্বাস্থ্যকর হতে হবে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা চলবে না। প্রতিদিন 8 ঘন্টা ভালো ঘুম হতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং অ্যালকোহল ও বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে। এরই সাথে কিছু প্রয়োজনীয় পরামর্শ দিতে চাই। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 লিটার জল পান করতে হবে। তবে খাওয়ার একদম আগে জল পান করবেন না, এবং খাওয়ার শেষে কমপক্ষে 40 মিনিট পর জল পান করবেন। প্রোটিনযুক্ত খাবার আগে এবং শাকসবজি শেষে গ্রহণ করুন। বড় থালায় খাবার খান, এক্ষেত্রে বেশি ক্যালোরি গ্রহণের প্রবণতা বাড়বে। চিনি এবং মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড এবং বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন, তা না হলে শরীরে ফ্যাট বেড়ে যেতে পারে। সর্বশেষে বলতে চাই, বর্তমানে বাজারে অনেক ফ্যান্সি সাপ্লিমেন্ট এবং ওষুধ আছে, যারা কিনা ক্লেম করে খুব অল্প সময়ে আপনি দ্রুত ওজন বাড়াতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এইভাবে যদিও বা ওজন বাড়ে,
তবে সেটা সম্পূর্ণ আনহেলদি উপায়ে বাড়বে এবং ভবিষ্যতে তার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তাই অনুরোধ করব সঠিক পদ্ধতি অবলম্বন করবেন, কারণ যে কোনো ধরনের ফিটনেস টার্গেট অ্যাচিভ করতে হলে ডিসিপ্লিন এবং ধৈর্যের প্রয়োজন হয়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং সঠিক পথ অবলম্বন করুন এবং এর ফলাফলও আপনি অবশ্যই খুব শীঘ্রই পাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আলবিদা।